ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার লাগে মাতোয়ারা ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। উপস্থিত আমার বাম পাশে আমার মা বোনেরা উপস্থিত হয়েছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরিরা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরিরা। আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে শুধু সৃষ্টি করেন নাই, আমাদেরকে এমন এমন নিয়ামত দান করেছেন যে নিয়ামত পেলে জান্নাতে ঘর পাওয়া যায়। এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত পাওয়া যায়। নিয়ামতের নাম হচ্ছে ঈমান। ওই নিয়ামতের নাম ঈমান। এই ঈমান আমাদের সবার আছে। ঈমান যারা পেয়েছে আমরা, নবী বলেন যার ঈমান সবচেয়ে কম তার জান্নাত হবে এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এরকম ঈমান, এরকম দামি নিয়ামত পেয়ে আমরা খুশি না বেজার? খুশির আওয়াজে আল্লাহর মহব্বত অন্তরে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত ঈমানের সাথে আমাদেরকে রেখেছেন এবং আজকের এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করলেন। সে আল্লাহ পাকের দরবারে হৃদয়ের গভীর থেকে মন প্রাণ হৃদয় উজাড় করে জবান খুলে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। এত মানুষ কিন্তু সবাই বলতেছেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবান দিয়েছেন। জবান দিয়েছেন কে? আল্লাহ জবান দিচ্ছে। ওই আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নাম বলতে একটু কষ্ট হয়। জবান দিচ্ছেন কে? আল্লাহ। খাওয়ায় কে? পড়ায় কে? এই যে এখানে বসে আছি, এখনো বাঁচায় রাখছেন আল্লাহ। আমাদের চেয়ে কম বয়সে কত মানুষ কবরে চলে গেছে, এমন নাই? আছে। তাহলে আমরা বেঁচে আছি। আল্লাহ হায়াত দিলেন, আল্লাহ কথা বলার শক্তি দিলেন, জবান দিলেন আল্লাহ। কিন্তু আমরা আল্লাহর নাম যদি না বলি, আল্লাহ খুশি হবেন? রাগ হবেন? রাগ হবে যে আমার বান্দা দেখো আমি এত নিয়ামত দিলাম, আমার শুকরিয়া আদায় করে না। সেজন্য জবান বন্ধ রাখা যাবে না। জবান ছেড়ে উচ্চ কণ্ঠে ঈমানের আওয়াজে সকলেই বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আসুন, লম্বা চড়া সময় নয়, আমরা আলোচনায় চলে যাই। যেহেতু শীতটা একটু বেশি পড়ে গেছে এই 1 সপ্তাহ বা 2 সপ্তাহ ধরে, সেই জন্য অনেক লম্বা করব না, আবার একেবারে খাটো করব না। সেই গোপালগঞ্জ মাহফিল ছিল গতকাল, সেখান থেকেই আপনাদের এখানে আসলাম। আগামীকাল আবার সেই নারায়ণগঞ্জ মাহফিল। তো অনেক লম্বা সফর করে এসেছি, যেহেতু একটু কিছু বলেই যাব ইনশাআল্লাহ। যেহেতু আজকের এই মাহফিলটা, এখানে আরেকটা মাহফিল হয় মাদ্রাসার উদ্যোগে, আর এই মাহফিলটা হচ্ছে গুরুস্থানের উদ্যোগে, সেই জন্য আজকে আমরা গুরুস্থান নিয়ে, কবর নিয়ে, পরকাল নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলে বলেন আমিন। সূরাতুল মুলক, এই সূরাতে 30 খানা আয়াত আছে। এই সূরাটা আপনাদের সামনে তিলাওয়াত করেছি।
এই সূরাটা এমন গুরুত্বপূর্ণ, আল্লাহর নবী বলেন এই সূরাটা কিয়ামতের ময়দানে যারা প্রতি রাতে এই সূরাটা সূরা মুলক যারা প্রতি রাতে তিলাওয়াত করবে, 29 নম্বর পারার প্রথম সূরা সূরাতুল মুলক, যারা প্রতি রাতে এশার নামাজের পর ঘুমের আগে এই সূরাটা পড়ে ঘুমাবে, তাদের জন্য এই সূরাটা সুপারিশকারী হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। শুধু সুপারিশকারী নয়, কিয়ামতের ময়দানে এই সূরাটা আল্লাহর সাথে ঝগড়া করবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ প্রতি রাতে সূরা মুলক এই বান্দা তিলাওয়াত করত, তার অনেক ব্যস্ততার ভিতরেও সে সূরা মুলক আমাকে সে ভুলে যায় না। আজকের কিয়ামতের ময়দানে সে জাহান্নামে যাবে, আমি অন্তত সূরা মুলক এটা মানতে পারি না। আল্লাহ বলবেন, সূরা মুলক তুমি কি জানো লোকটা যে জাহান্নামী, লোকটার জীবনে শুধু বদ আমল? তখন কোরআন বলবে, আল্লাহ অনেক বদ আমল থাকতে পারে, এটা আমি জানি, নেক আমল থাকলে তো ডাইরেক্ট এমনি জান্নাতে চলে যেত, তার সুপারিশ করা লাগতো না, তোমার সাথে আমার ঝগড়া করা লাগতো না। যেহেতু তার জীবনে অনেক গুনাহ আছে সেজন্য তো জাহান্নামে যাচ্ছে না, আমাকে সে ভুলে নাই। তার জীবনে অনেক গুনাহ থাকতে পারে, কিন্তু রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে আমি কোরআনকে সে স্মরণ করতে এবং সূরা মুলকের 30টা আয়াত সে তিলাওয়াত করেছে, আমাকে তিলাওয়াত করেছে। যে ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় প্রত্যেকটা রাতে আমাকে ভুলে যায় নাই, আজকের কিয়ামতের ময়দানে আমি যদি তাকে ভুলে যেতে নিমুখ হারামি হবে। আমি কোরআন যতক্ষণ পর্যন্ত সে জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত তোমার সাথে, ও আল্লাহ তোমার সাথে আমি মুলকের ঝগড়া চলতেই থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ তাকে তুমি জান্নাত দিবা না? তখন আল্লাহ বলবেন, জান্নাত তো সে পাওয়ার যোগ্য না। কোরআন বলবে, যোগ্য কি যোগ্য না ওইটা আমি দেখতে চাই না, আমারও সে মনে রাখছে, আমিও তাকে এখন মনে করলাম। এখন এই মুহূর্তে তুমি তাকে জান্নাত দিবা, নয়তো তুমি আমার অস্বীকার করবা। আমি তোমার কোরআন না তাইলে, তোমার নবী তো বলেছেন আমি সুপারিশ করবো, আর আমার সুপারিশ তুমি মঞ্জুর করে নিবা, তাহলে আমি যে আজকে সুপারিশ করতেছি। তখন আল্লাহ বলবেন, কোরআন তোর ঝগড়া, তোর এই যে সুপারিশ বারবার বলতেছিস, তুই তো আমার কালাম, তুই তো মাখলুক না, গায়রে মাখলুক, আমার সরাসরি কালামুল্লাহ। তাহলে আজকে তোর কথা আমি ফেলে দেব না। ওই ব্যক্তি গুনাহগার হওয়া সত্ত্বেও, তার জন্য জাহান্নাম ফয়সালা হয়ে যাওয়া সত্ত্বেও, যেহেতু সূরা মুলক তোকে যেহেতু প্রতি রাতে তিলাওয়াত করছে, আজকের কিয়ামতের ময়দানে তোর সুপারিশ মঞ্জুর করে কেবলমাত্র ওই যে তোরে তেলাওয়াত করতো, সূরা মুলক তিলাওয়াত করার কারণে তাকে আজকে আমি জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। তাহলে বলেন, আজকের ওয়াজের শুরুর ওয়াজই হচ্ছে সূরা মুলক আজকে থেকে পড়তে হবে। আজকে বাড়ি যায়া প্রথমে সূরা মুলক পড়বেন, পরে ঘুমাবেন। রাজি আছেন কারা কারা? একটু দেখি হাজুরা দেখান তো একটু। না নাহলে তো পড়বেন না, এই জন্য হাজুর আছি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন। এবার তাহলে বলেন, আজকের প্রথম ওয়াজ হচ্ছে আমাদের কবরে যেন আমার কোরআন যেন আমার বন্ধু হয়, আমার পরকালে যেন আমার কোরআন আমার বন্ধু হয়ে যায়। সেই জন্য এখন থেকে প্রতি রাতে আসার পরে দেখে হোক আর না দেখে হোক, না দেখে পারলে তো ভালোই, আর না দেখে যারা পারেনও না, এক আয়াত করে প্রতিদিন মুখস্থ করে নেবেন। আল্লাহ নবী বলেন, আমি চাই যে আমার প্রত্যেকটা উম্মতের অন্তরে সূরা মুলক থাকুক। সেই জন্য সূরা মুলক আমরা প্রতি রাতে তেলাওয়াত করব। এই সূরা মুলক যদি আমরা তেলাওয়াত করি, এই সূরা মুলকটা কবরে একটা পাখি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। পাখি হয়ে যখনই আযাব আসতে চাইবে, তখনই সে বলবে, সাবধান, আমি কিন্তু কোরআন, তার কাছে আসা যাবে না। আমি সূরা মুলক, এই কবরে সে এসেছে কোরআন নিয়ে এসেছে, কোরআন বাদ দিয়ে আসে নাই। সুতরাং আমি সূরা মুলককে সে স্মরণ করেছে, তাহলে কবরেও শান্তি আর পরকালেও জান্নাতে যাওয়ার কারণ হবে সূরাতুল মুলক। তাই আজকে যেহেতু গুরুস্থানের উদ্যোগে মাহফিলটা, সেই জন্য কবরটা কীভাবে আমাদের সবার শান্তির হবে, এই শান্তির হওয়ার জন্য আমাদের শুধু ওয়াজ শুনলে হবে না, আজকে থেকে সূরা মুলক আমাদের তিলাওয়াত করতে হবে। আল্লাহ আমাদেরকে তুমি প্রত্যেকটা রাতে সূরা মুলক তিলাওয়াত করার তৌফিক দাও। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকে কি বললেন। কেবলমাত্র 2খানা আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করলাম। আসুন আমরা 2টা আয়াতের দিকে চলে যাই। রাব্বুল আলামিন প্রথম আয়াতে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই আল্লাহ
যার হাতে রাজত্ব, যার হাতে ক্ষমতা, সমস্ত ক্ষমতার মালিক কে? তামাম পৃথিবীর মালিক কে? আল্লাহ। তাহলে মালিক হচ্ছে আল্লাহ, আর আল্লাহ বলতেছেন তোমরা আমার গোলাম। মালিক আমি আল্লাহ, তোমরা আমার গোলাম। এবার জোরে জবান খুলে বলতে হবে, মালিককে আমরা কি? গোলাম। মালিককে আমরা কি? গোলাম। এই গোলাম, নিজেকে গোলাম মনে করে যারা দুনিয়াতে চলতে পারবে, এদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে ডেকে ডেকে তাদেরকে গোলাম পরিচয় দিয়ে দিয়ে তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন গোলাম বলে ডাকবেন, ফাদখুলি ফি ইবাদি। আব্দুন মানে গোলাম, আব্দুন মানে বান্দা। আল্লাহ বলবেন, ও আমার গোলামেরা, যারা আমার প্রকৃত গোলাম, আমার গোলামের অন্তর্ভুক্ত হও। আর আমার গোলামের অন্তর্ভুক্ত যারা হয়ে যাবা, ওয়াদখুলি জান্নাতি। দুনিয়ায় থাকাকালীন অবস্থায় নিজেকে যারা গোলাম মনে করেছ, নিজেকে যারা গোলাম মনে করে, এরা কি নামাজ ছাইড়া দেয়? নামাজের সময় হয়ে গেছে, নিজেকে গোলামও মনে করে। গোলাম, আল্লাহর গোলাম। গোলামি করার এক নম্বর নমুনাই হচ্ছে নামাজ। গোলামি করার এক নম্বর নমুনাটা কি? নামাজ। আমরা যদি নামাজ না পড়ি, আমরা বললাম যে আমরা গোলাম, কিন্তু নামাজ পড়লাম না, তাহলে বোঝা যাবে যে আমি আল্লাহর গোলাম, যে এটা আমি মানি না। এরকম একটা কথা কেমন যেন এমন মনে হয়। তাই নবীজি বলতেছেন যে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি। এই যে আব্দুন, আল্লাহ যে বলছে ফাদখুলি ফি ইবাদি, এখানে আব্দুন শব্দ আছে। আবার আল্লাহ নবী বলতেছেন যে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি, আল্লাহর গোলাম এবং কাফের, মানে প্রকৃত আল্লাহর বান্দা। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। যে ব্যক্তি প্রকৃত আল্লাহর গোলাম, সে নামাজ পড়বে। আর যে আল্লাহ নিজেকে আল্লাহর গোলাম মনে করে না, সে নামাজ পড়বে না। এটা পার্থক্য। তাহলে যারা নামাজ পড়বে এরা জান্নাতে যাবে, যারা নামাজ পড়বে না এরা জান্নাতেও যাবে না। এটা কি আমার কথা? আল্লাহর কথা। সূরা মুদ্দাসিরে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন একটু লক্ষ্য করেন। আল্লাহ কি বলতেছে? নামাজ না পড়ার কারণে প্রথম সারিতে যারা জাহান্নামে যাবে, নামাজ না পড়ার কারণে যেতে হবে। সূরা মুদ্দাসিরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, আর জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, তোমরা জাহান্নামে গেলে কেন? তোমরা কি বলবা? জাহান্নামীরা তখন উত্তর দেবে, আল্লাহ রাব্বুল আলামিন চারটি কথা এখানে উল্লেখ করে দিলেন সূরাতুল মুদ্দাসসিরে। আল্লাহ বলছেন জাহান্নামীরা তখন এক নাম্বার উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। নামাজ পড়ি নাই, নামাজ পড়ি নাই। নামাজের সময় হয়ে গেলে তোমরা নামাজ পড়তাম, আর আমরা নামাজ পড়তাম না। এটা হচ্ছে জাহান্নামে আসার আমাদের প্রধান কারণ, যে আমরা নামাজ পড়তাম না, নামাজে ছিলাম না, মুসল্লি ছিলাম না। দুই নম্বরে আল্লাহ তাআলা বলছেন জাহান্নামীরা বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। মিসকিন, গরীব, এতিম, অসহায়রে খাবার দেই নাই। আমার অনেক অঢেল সম্পদ ছিল, সেই সম্পদটুকু আমি আল্লাহর রাস্তায় খরচ করি নাই। আমি গরিব দুঃখী মানুষকে কিছু টাকা পয়সা দেই নাই। কিছু টাকাটা কম, অন্তত জাকাতটা হলেও যদি আমাদের সমাজে সবাই যদি ঠিকমতো জাকাত দেয়, আমাদের দেশের গরিব মানুষ থাকবে না। ঢাকা শহরে ঢুকলে দেখা যায় এত প্রাইভেট কার, মানে একটা প্রাইভেট কার যে যাবে হাজার হাজার প্রাইভেট কার। তার মানে বোঝা গেল আমাদের দেশে ধনীর লোক কম,
না, বেশি, অনেক ধনী লোক, কিন্তু জাকাত ঠিকঠাক দিচ্ছে না। যার কারণে আজকে আমাদের দেশে তো গরিব। জাকাত ভিত্তিক অর্থনীতি যদি চালু হয়ে যায়, যার যতটুকু টাকা আসে ওই টাকাটা থেকে 1,00,000 টাকা থেকে 2,500 টাকা জাকাত, এটা কি অনেক বেশি? অল্প টাকা। এরপরেও সম্পদের লোভ আমাদেরকে এমনভাবে পেয়ে বসেছে, আমরা অনেকে জাকাতটা ঠিকঠাক দেই নাই। আজকে 1,00,000 টাকা থেকে 2,500 টাকার মায় আমি ছাড়তে পারি না। আল্লাহ নবী বলেন, বনি আদমের চাহিদা ততদিন শেষ হবে না যতদিন বনি আদম কবরে না যাবে। যেদিন বনি আদম কবরে চলে যাবে আর ডাইনে বামে তাকায় দেখবে শুধু মাটি আর মাটি, সেদিন বুঝবে আহারে আমি কি করলাম। এই যে এত ইনকাম, এত বাড়ি গাড়ি, হারামে যদি ইনকাম হয় এই বাড়ি গাড়ি নিয়ে কবরে যাওয়া যাবে না। তাই তো আমার নবী বলছেন, উম্মতেরা রে, তোমার 3 জন ভাই আছে, জোরে বলেন প্রত্যেকের কয়জন ভাই আছে? অনেকে বলতেছে আমাদের 3 জন ভাই, আবার কই? ওটা ওই ভাই না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, তোমাদের 3 জন ভাই প্রত্যেকেরই আছে। 1 নাম্বার ভাইয়ের নাম তোমার আত্মীয় স্বজন, বাপ মা। আমাদের সবার বাপ মা আছে না? আছে। 2 নম্বরে আমাদের আরেকটা ভাইয়ের নাম হচ্ছেন ধন সম্পদ। 3 নম্বর আরেকটা ভাইয়ের নাম হচ্ছে নেক আমল। যেমন সূরা মুলুক পড়লে কবরে যাবে এই কোরআন, এটা হচ্ছে নেক আমল। আজকের মাহফিলে বসে ওয়াজ শুনতেছেন, এটা নেক আমল। যতক্ষণ আলোচনা শুনবেন, নবী বলেন এক একটা আয়াত যদি কেউ বোঝার চেষ্টা করে 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হতো তার চেয়ে বেশি সওয়াব তার আমল নামে আল্লাহ দান করবেন। তাহলে এখানে বসে থাকাটা এটা কি আমাদের জন্য লাভ না? এটাও নেক আমল। তাহলে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, উম্মতেরা রে, 3টা ভাই তোমার সাথে আছে। 1 নাম্বার ভাইয়ের নাম তোমার আত্মীয় স্বজন, 2 নাম্বার ভাইয়ের নাম তোমার ধন সম্পদ, 3 নাম্বার ভাইয়ের নাম তোমার নেক আমল। এবার নবীজি ডাক দিয়া বললেন, উম্মতেরা রে, এই 3 ভাইয়ের মধ্যে তোমার আত্মীয় স্বজন তোমার সাথে কবরে যাবে না, তোমার ধন সম্পদ তোমার সাথে কবরে যাবে না। 3 টুকরা কাপড়ের কাপড় আর নেক আমল ছাড়া তোমার সাথে কবরে কেউ যাবে না। কথা ঠিক না বেঠিক? তাই আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি একটা গজল লিখে গিয়েছিলেন, হালাল হারাম না মানে কত টাকা করলা কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। কথা ঠিক না ঠিক? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে। কথা ঠিক না বে ঠিক? সেই জন্য নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমাদের চাহিদা কত বেশি তোমরা কি জানো? চাহিদা কেমন? নবী বলতেছেন, দুনিয়ার এই মানুষকে আল্লাহ যদি একটা মাঠ ভর্তি সোনা দিয়ে দেন, 1 মাঠ ভর্তি সোনা পেয়ে বনি আদম খুশি হয় না, সে মনে মনে চায় আরেকটা মাঠ যদি সোনা হতো। একটা বাড়ি, যার টিনের বাড়ি, সে চিন্তা করে একটা বিল্ডিং বাড়ি হইলে বড় ভালো হতো। বিল্ডিং বাড়ি হইলে চিন্তা করে 2 তলা হইলে ভালো হতো। 2 তলা হইলে চিন্তা করে এটা 5 তলা করলে খারাপ ছিল না। 5 তলা হইলে চিন্তা করে ঢাকায় একটা হইলে আরেকটু ভালো হইতো, ফ্ল্যাট একটা হইলে। ঢাকা একটা হইলে চিন্তা করে বেগমপাড়ায়, কানাডা, লন্ডনে, আমেরিকায় যদি একটা হয়ে যায় তাহলে কোনো কথাই নাই। এরকম না আমাদের চাহিদাটা? দেখেন, যে যত বড় লোক হতে চায় আরো বড় লোক হতে চায়। কথা ঠিক না বেটি? এরকম মনের ভিতরে আসা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, তোমাদের এই চাহিদা কবরে যাওয়া পর্যন্ত শেষ হবে না। যেদিন কবরে চলে যাবে ওই দিন দেখবে তোমাদের এই ধন সম্পদ কোনো কাজে আসবে না, এই টাকা পয়সা কোনো কাজে আসবে না। কাজে আসবে তোমার নেক আমল। যেই ভালো ভালো কাজগুলো করে যাবা, ওই ভালো ভালো কাজগুলো তোমার সাথে কবরে যাবে। তাহলে বলেন, আমাদের আপন কি আমাদের আত্মীয় স্বজন? আপন কি আমাদের ধন সম্পদ?
আপন হচ্ছে আল্লাহর কোরআন, আপন হচ্ছে নামাজ, আপন হচ্ছে আমার রোজা, আপন আমার হজ, আপন আমার যাকাত, আপন আমার দান সাদাকা, আপন আমার জিকির, আপন আমার ভালো ভালো ব্যবহার, আপন হচ্ছে আমার নেক আমল। কথা ঠিক না ঠিক? সেই জন্য কবর তো যেতেই হবে। এই কবরে যাওয়ার জন্য প্রস্তুতি আমাদের নিতে হবে। এই কবরে যাওয়ার জন্য আমাদেরকে গোলাম সাব্যস্ত করতে হবে। গোলাম যদি সাব্যস্ত করতে না পারেন তাহলে বড় বিপদ আছে। কারণ গোলাম যারা হবে না আল্লাহ তাদেরকে ডাক দিয়ে জান্নাতেও দিবে না। তাই আল্লাহ বলছেন গোলাম হও, আমি তোমাদের মালিক আর তোমরা আমার গোলাম। কিন্তু বড় দুঃখজনক ব্যাপার, আজকের দুনিয়ায় কত মানুষ তাদের চলাফেরা দেখলে বোঝা যায়, তাদের কথাবার্তা শুনলে বোঝা যায় মালিক মনে হয় সে নিজেই হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? অনেক লোক আছে এমন ভাবে কথা বলে যে আল্লাহর বিরুদ্ধে চলে যায়, এমন ভাবে কথা বলে যে কোরআনের বিরুদ্ধে চলে যায়, এমন ভাবে কথা বলে যে মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে চলে যায়। এমন যদি হয়ে যায় তাহলে বোঝা যাবে যে তুমি গোলাম নয়। কিন্তু গোলাম যারা হবে না এদেরকে আল্লাহ জান্নাত দিবেন না। এই জন্য প্রকৃত গোলাম আমাদের হওয়া লাগবে। আল্লাহ তুমি আমাদের প্রকৃত গোলাম বানায় দাও, জোরে বলে না আমিন। তাহলে প্রকৃত গোলাম হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো নামাজ পড়তে হবে। 1 নাম্বার শর্ত কি? নামাজ। নামাজ যারা পড়ে না তাদের জন্য জাহান্নামের ফয়সালা আল্লাহ করে রাখবেন। এবার নবী বলেন নামাজ যদি তোমরা ঠিকঠাক পড়ো কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আর নামাজের হিসাব দিতে গিয়ে যারা জান্নাতে যারা পার পাবে, সমস্ত হিসাবে তারা পার পাবে, তারা জান্নাতে চলে যাবে। আর নামাজের হিসাব যাদের ঠিক হবে না, নামাজ পড়ছে না, ফজরের সময় নাক ডেকে ঘুমাইছে, জোহরের সময় অনেক কাজ করছে নামাজ পড়ে নাই, আসরের সময় টিভি দেখে কাটাইছে, আড্ডা দিয়ে কাটাইছে, নামাজ পড়ে নাই, এরকম যাদের অবস্থা হবে তখন এই নামাজের হিসাব দিদিকে ধরা খেয়ে যাবে। নবী বলেন তাদের সব হিসাবই বরবাদ, তারা জাহান্নামে চলে যাবে। এই জন্য আমাদের প্রথমেই আল্লাহর গোলাম হওয়ার জন্য ফজর থেকে নামাজ এই এখন থেকে নামাজ পড়া লাগবে। আচ্ছা নামাজে হবেন কবে বলেন তো? এখন কি মাস? অনেকে চিন্তা করে বসে আছেন যে রমজান মাস আসুক, রমজান মাস আসলে একবারে রোজা রাখবো, নামাজ যাবো, একবারে এই 2টা মাস আরেকটু গুণা টুনা করে লই, এরকম নিয়ত যে আরেকটু গুণা করি, আর 5-10 বছর একটু যৌবন কালটা যাক, এরপরে মোটামুটি বৃদ্ধ হব, দাড়িটা পাকবে, এরপরে আস্তে ধীরে নাতিনাতকুর হবে, এরপরে ভালো হয়ে যাব। কিন্তু বলেন তো এই গ্যারান্টি কি আমি আপনি দিতে পারি? আর 10 বছর পরে মরবো, এই গ্যারান্টি কেউ দিতে পারি না। এই গ্যারান্টি কেউ দিতে পারি না। যে কোনো সময় মালাকুল মউত হাজির হয়ে যেতে পারে। আমার এই মঞ্চে বসে আমার মরণটা হইতে পারে কি পারে না? মঞ্চে বসে হইতে পারে। তাহলে আমি কেমনি চিন্তা করলাম যে আরো 10 বছর পরে ভালো হব, রমজানে ভালো হব। আরে আল্লাহর নবী, আল্লাহর পরে যার মর্যাদা, সেই নবী হায়াতের জন্য এই মাসে দোয়া করতেন। বলেন তো এই মাসের নাম কি? রজব মাস। এই মাসের নাম কি? রজব মাস চলতেছে, রজব মাসের অর্ধেক শেষ হয়ে গেছে। এরপরেও আমরা রজব মাসের শিক্ষাটাও তো আমরা গ্রহণ করতে পারলাম না। রজব মাস কোন মাস? রজব মাস আসলে আল্লাহ বলেন এখন রজব চলে আসছে, সামনে রমজান আসবে, তোমরা এখনই গুনাহ ছেড়ে দাও। কোরআন শরীফের সূরা তাওবায় আসছে, বলবো আয়াত। আল্লাহ বলছেন যে রজবে তোমরা এই রজব মাসকে সম্মান দাও। আল্লাহ রজবের কথা কোরআন শরীফে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন এই আকাশ জমিন আমি আল্লাহ যেদিন সৃষ্টি করলাম সেদিন আমি আল্লাহর গণনায় 12টা মাস। এই 12 মাসের আবিষ্কারক কে অনেকেই হয়তো জানেন না। 12 মাসের আবিষ্কারক স্বয়ং আল্লাহ। 12 মাসের আবিষ্কারক স্বয়ং কে? আল্লাহ। কারণ আল্লাহ নিজেই বলতেছেন যেদিন থেকে আমি আল্লাহ আকাশ জমিন সৃষ্টি করছি ওই দিন থেকে আমি আল্লাহর গণনায় মাস হচ্ছে 12টা মাস। কয়টা? 12টা। রমজান মাসের দাম তো এমনি বেশি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন 12 মাসের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে সম্মানিত করলাম। মিনহা আরবাআতুন হুরুম। আরবা মানে 4। আল্লাহ বলতেছেন মিনহা এই 12 মাসের মধ্য থেকে আরবাআতুন 4টি মাসকে হুরুম আমি আল্লাহ সম্মানিত বানিয়ে দিলাম। এই 4 মাসের কথা নবী বললেন জিলকদ, জিলহজ, মুহররম আর হচ্ছে রজব মাস। এই রজব মাসকে আল্লাহ
সম্মানিত বানালেন। এবার আল্লাহ বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসের ভিতরে তোমরা গুনাহ করো না। এতদিন গুনাহ করে ফেলেছো, তওবা করে ফিরে আসো বান্দারে। রজব মাস চলে আসছে, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজের নফসের উপর আর জুলুম করো না। ও বান্দারে, রজব মাসকে আমি আল্লাহ সম্মান দিলাম, তুমিও রজব মাসকে সম্মান দাও। সম্মান কেমনে দেবেন? তার সম্মান দিতে হবে, এই মাসের সম্মান দিতে হবে। এতদিন নামাজ পড়ি নাই, এখন থেকে নামাজ পড়তে হবে। এতদিন ঝগড়া করেছি, আর করা যাবে না, সাবধান। এতদিন গীবত করেছি, আর করা যাবে না, সাবধান। এতদিন চোখের গুনাহ করেছি, আর করা যাবে না, সাবধান। এতদিন হাতের গুনাহ করেছি, আর করা যাবে না, সাবধান। এতদিন জবানের গুনাহ করেছি, আর করা যাবে না, সাবধান। এতদিন পায়ের গুনাহ করেছি, আর করা যাবে না, সাবধান। এতদিন অন্তরের গুনাহ করেছি, আর গুনাহ করা যাবে না, সাবধান। তার মানে এই রজব মাস যেহেতু চলে আসছে, আল্লাহ বললেন বান্দারে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, রজব মাসের সম্মান দিতে হবে গুনাহ ছাড়ার মাধ্যমে। জোরে জবান খুলে বলেন, রজব মাসের সম্মান দিতে হবে কিসের মাধ্যমে? গুনাহ ছাড়ার মাধ্যমে। আপনারা কি কথার আলোচনাটা বুঝতেছেন? গুনাহ ছাড়ার মাধ্যমে রজব মাসের সম্মান দিতে হবে, এখন আর গুনাহ করা যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার নবীকে বলে দিলেন, নবীজি রজব মাস যখন চলে আসবে আর যুদ্ধ করা যাবে না, যুদ্ধ আর মানে যা যুদ্ধ আছে শাবান থেকে হবে, কিন্তু রজবে আর হবে না। 4 মাসে কোনো যুদ্ধ হবে না। জিলকদ, জিলহজ, মুহররম আর এই হচ্ছে রজব মাস, এই 4 মাসে কোনো যুদ্ধ আমি আল্লাহ নিষেধ করে দিলাম, হবে না। এই 4 মাসে যেহেতু আল্লাহ যুদ্ধ নিষেধ করে দিয়েছেন, এই আয়াতকে কেন্দ্র করেই ওই সময় কাফের বেঈমানেরা পর্যন্ত তারা নিজেদের মধ্যে ঝগড়া থাকলে মিটিয়ে ফেলেছে যে এখন রজব মাস চলে আসছে, এখন আর ঝগড়া নয়, আসো আমরা মিলে যাই। আর কেস কামারি নয়, আসো আমরা মিলে যাই। আর হামলা মামলা নয়, আসো আমরা মিলে যাই। কিন্তু বর্তমানে আজকের বাংলাদেশে এই রজব মাস আসার পরেও দেখা যায় এই দেশের ভিতরে রক্তপাত আর মারামারি। রজব মাস আইসা গেল, কিন্তু এখনো মারামারি আর খুনাখুনি আর রক্তারক্তি বন্ধ হয় নাই। কথা ঠিক না বেঠিক? কালকের খবর, গতকালকে যশোরে এক বিএনপি নেতাকে মানে গুলি করে মেরে ফেলছে। আপনারা জানেন না? খবর জানবেন কেন? আর দিন দুপুরে কত মানুষ মরতেছে জানি না আমরা। দেখেন এই যে আমাদের দেশের ভিতরে আজকে ওরা ঢাকায় পুরো মারামারি চলতেছে, ঢাকায় শুধু মারামারি, দুই পক্ষ। এই যে মারামারি হচ্ছে, এই যে এখনো ঝগড়া হচ্ছে, তার মানে কি বোঝা গেল? আমরা মুসলমান কেবলমাত্র নামেই হয়েছি, কিন্তু কোরআন আমরা ঠিকঠাক মানি না। কথা ঠিক না বেঠিক? মুসলমান হয়েছি, কিন্তু আল্লাহ বলতেছেন ও মুসলমানেরা রজব মাস চলে আসছে, আর গুনাহ করো না, সাবধান, এখন স্টপ, থেমে যাও। কিন্তু আমরা রজব মাস চলে আসছে অনেকে জানেই না রজব মাস আসছে। কথা ঠিক না বেঠিক? অনেকে জানেই না। তাহলে আপনি কেমনে ভালো হবেন বলেন? আল্লাহ বলেন তুমি এই মাসকে সম্মান দাও। আরে জামাই বিয়ে করতে গেছে, হবু জামাই, তো বিয়ে করতে যাওয়ার পরে যখন মানে সে শ্বশুরকে চেনে না, তো ঘটক সাহেব বলে দিলেন শোনো ওই যে তোমার শ্বশুর আসতেছে, যেই মাত্র দেখলো শ্বশুর আসতেছে, হবু শ্বশুর, এখন বিয়ে করে নাই, তো হবু শ্বশুর এমনি মোবাইল টিপতেছিল, এখন মোবাইলটা পকেটে রেখে একটু নড়াচড়া দিয়া বৈশাখ হয়ে আব্বা আসসালামু আলাইকুম। কত ছেলে আছে নিজের বাপের বাপ ডাকে না, শ্বশুর আব্বারে আব্বা ডাকতে রাখতে মুখ ফেনা তোলে। কথা ঠিক না ঠিক? নিজের মারে মা ডাকে না, আরেকজনের করে একবারে মা ডাকে। হ্যাঁ শ্বশুর আম্মাকে আম্মা ডাকবে, ঠিক আছে, কিন্তু নিজের মারে এমনি আম্মা ডাকে না, ওই দিকে গিয়েছে এমনি আম্মা ডাকে। নিজের বাপের ওইভাবে আব্বা ডাকে না, আরেক মানে শ্বশুর আব্বার যেমনি আব্বা ডাকে। এই জন্য নিজের বাপ আর নিজের মায়ের মতো হাজার শ্বশুর মিলেও কি হতে পারবে নাকি? বলেন হতে পারবে? নিজের মা আর বাবা নই বলেন, তোমার মা আর বাবার দিকে একবার তাকাও, একবার নেক নজর দিয়া বাবা আর মায়ের দিকে তাকাইলে একটা কবুল হজের সওয়াব আল্লাহ পাক তোমার আমল নামায় দান করে দিবেন। আর মা বাবার যদি কষ্ট দাও, তাহলে মা বাবার কষ্ট দেওয়ার কারণে মা বাপ যদি মাফ না করে, মনে রাখো আমার আল্লাহও তোমারে মাফ করবে না। তাহলে যারা মা বাপরে কষ্ট দিচ্ছে না, তওবা করবে না এসে মসজিদে, ওইটা তওবা কাজ হবে না। তওবা কাজ হবে না, তওবা কাজ হবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি একবার একটা কবরের পাশে দিয়ে যাচ্ছিলেন, দেখলেন কবর আযাব হয়। আমার নবী তিনি তো রাহমাতুল লিল আলামিন নবী। আল্লাহ যত জগতের জন্য রব, তত জগতের জন্য আমার নবী রহমত। আল্লাহ যত জগতের জন্য রব, তত জগতের জন্য আমার নবী রহমত। কারণ আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। যত জগতের জন্য আল্লাহ রব, তত জগতের জন্য আমার নবী রহমত। তাই তো কবি বলেছেন রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। মাঝে মধ্যে নবীর প্রেমে যদি একটু নাতে রাসূল গায় কষ্ট হবে? নবীর মুহাব্বত যদি একটু গজল গাই কষ্ট হবে? তাহলে একটু একসাথে যদি বলা যায় তাহলে আরো সুন্দর হবে না দৃশ্যটা? আমার নবী খুশি হবে না? তাহলে বলেন না একটু নবীর মুহাব্বত যাদের অন্তরে আছে জবানটা খুলে একটু বলেন না রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল। খালি আমার দাদারা গাইতাছে আর আপনারা কি? ও যুবক ভাইরা, ওই যে পিছনে যুবক ভাইরা বসছে। আজকে তো আমার বাবারা ফার্স্ট, মাশাআল্লাহ, দাদারা ফার্স্ট হয়ে গেছে। আজকে কি ব্যাপার, যুবক ভাইরা ফেল মারছে? একটু একসাথে বলেন না রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না আশিক বিনে কে বুঝিবে নবী আমার মদিনারে বুলবুল। আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না আশিক বিনে কে বুঝিবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, যেহেতু আমার নবী সমস্ত জগতের জন্য রহমত, আমার নবী কবর আযাব দেখে সইতে পারলেন না। আমার নবী ওই ব্যক্তির জন্য দোয়া করলেন, আল্লাহ এই কবর আযাব তুমি মাফ করে দাও। একবার দুইবার নয়, তিনবার রাহমাতুল লিল আলামিন নবী দোয়া করলেন। যেই নবী দোয়া করতে দেরি কবুল হতে দেরি হয় না, সেই নবী আজকে দোয়া করলেন তিনবার কিন্তু কবুল হয় না। সেই নবী তিনবার দোয়া করলেন, কবুল হলো না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরাইল আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে গিয়া বলবা আমার নবী একবার দুইবার তিনবার কেন, আমার নবী কিয়ামত পর্যন্ত এই ব্যক্তির ব্যাপারে দোয়া করলে আমি আল্লাহ কবুল করব না। জিবরাইল আমিন আমার নবীর কাছে গিয়া বলবা তার মা যতক্ষণ পর্যন্ত তারে মাফ না করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তারে মাফ করব না। জিবরাইল আমিন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এই ব্যক্তির জন্য একবার দুইবার তিনবার আপনি দোয়া করলেন। ও নবী আপনি একবার দোয়া করলেই তো কবুল হয়ে যায়, আজকে তিনবার দোয়া করলেন কিন্তু কবর আযাব মাফ হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার মা এখনো বেঁচে আছে, মা যদি মাফ করে আল্লাহ বলছেন তার কবরের আযাব মাফ হবে, মা যদি মাফ না করে তার কবরের আযাব মাফ হবে না। আমার নবী যুবকের মায়ের সাথে সাক্ষাৎ করলেন, ডাক দিয়ে বললেন, যুবকের মা এই কবর আযাব হয়, এই কবর কি তোমার সন্তানের কবর? যুবকের মা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানের তো কবর। আমার নবী ডেকে বললেন, যুবকের মা এই কবর আযাব হয়, আমি তো রাহমাতুল লিল আলামিন নবী, বরদাস্ত হয় না রে। ও যুবকের মা তুমি কি তারে মাফ করে দিতে পারো না? যুবকের মা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি কেমনে মাফ করব? জীবনে আমারে
তার স্ত্রীর কথা শুনে আমারে শুধু সে আঘাত করতো, আমারে মারতো। ইয়া রাসূলুল্লাহ, সেই কষ্টগুলো আমি আজও বলি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তারে মাফ করব না। মায়ের চাইতে, বাপের চাইতে, সন্তানের চাইতে, ভাইয়ের চাইতে, বন্ধুর চাইতে আমার নবীর মায়া উম্মতের জন্য জোরে বলেন কম না বেশি? তাই তো নবী ডাক দিয়ে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার উম্মতেরা রে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আপনি নবীকে নিজের বাপের চাইতে বেশি ভালো না বাসতে পারবা, নিজের মায়ের চাইতে বেশি ভালো না বাসতে পারবা, নিজের সন্তানের চাইতে বেশি ভালো না বাসতে পারবা, তামাম পৃথিবীর সব কিছুর চাইতে বেশি আল্লাহর পরে যতক্ষণ পর্যন্ত আমি নবীর ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হওয়া সম্ভব নয়। তাই আমাদেরকে গালি দিলে আমরা বরদাস্ত করতে পারি, আমাদের মা বাপকে গালি দিলেও বরদাস্ত করতে পারি। আল্লাহর কসম করে বলি রে মুসলমান, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, খাতামুন নবিয়্যিন নবী, প্যারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ গালি দিলে, আমার নবীর শান মান নিয়ে কেউ কটূক্তি করলে, প্রকৃত ঈমানদার একটা মুহূর্তের জন্য বরদাস্ত করতে পারে না। কথা ঠিক না বেঠে? নবী বলেন, আমার যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। হিজরতের রাতে আমার নবী আবু বকর সিদ্দিককে নিয়ে যখন গারে সৌরের ভিতরে প্রবেশ করলেন, গর্তের ভিতরে প্রবেশ করলেন, নবীজি আবু বকরের উপরে মাথাটা রেখে নবীজি বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় আবু বকরের পায়ে যখন সাপে কামড় দিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাঁদেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রজন্তী এক ফোঁটা বা দুই ফোঁটা চোখের পানি আমার নবীর চেহারা মোবারকে পড়ে গেল। আমার নবীর ঘুম ভেঙে গেল। আমার নবী ডাক দিয়া আবু বকর রে, বাড়ির কথা মনে পড়ে গেছে নাকি? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়ির কথা মনে হবে কেন? আমি তো আমার জীবনের চাইতে আপনি নবীরে বেশি ভালোবাসি। আপনার সাথে হিজরত করতে পেরে আমি আবু বকর বড় খুশি। ইয়া রাসূলুল্লাহ, বাড়ির জন্য কান্দি না, পরিবারের জন্য কান্দি না। নবী আমার ডেকে বলে, আবু বকর তুমি কেন কান্দো? তাহলে বাড়ির জন্য কান্দো না, স্ত্রীর জন্য কান্দো না, পরিবারের জন্য কান্দো না, তাহলে কেন কান্দো রে আবু বকর? আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্দি, আমার সাপে কামড় দিয়েছে, ব্যথা সইতে না পেরে কান্দি। আমার নবীজি লালা মুবারক লাগাই দিলেন আবু বকরের পায়ে। লালা মুবারক লাগাই দিতে দেরি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাপের বিষ পানি হতে একটা সেকেন্ড দেরি হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। সাপের বিষ পানি হলো লালাতে তোমার, সাপের বিষ পানি হলো লালাতে তোমার, আবু বকর সুস্থ হলো মুজিজা তোমার, তুমি প্যারা খোদার, তুমি হাবিব আল্লাহর, জগতের চাঁদ তুমি, জগতের চাঁদ তুমি, নবীজি আমার, জগতের চাঁদ তুমি, নবীজি আমার, ইহ পরকালে তুমি দয়ার ভান্ডার, তুমি পিয়ারা খোদার, তুমি হাবিব আল্লাহর, দ্বিখণ্ডিত চাঁদ হলো ইশারায় তোমার, দ্বিখণ্ডিত চাঁদ হলো ইশারায় তোমার, কাফের মুশরিক মুসলিম হলো মুজিজা তোমার, তুমি পিয়ারা খোদার, তুমি হাবিব আল্লাহর, জগতের চাঁদ তুমি, জগতের চাঁদ তুমি, নবীজি আমার, ইহ পরকালে তুমি মায়ার ভান্ডার, তুমি পিয়ারা খোদার, তুমি হাবিব আল্লাহর। জোরে আওয়াজ করে বলা যাবে না মারহাবা? যে নবীর থুতু মুবারকে, লালা মুবারকে আমার আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন দিয়ে দিয়েছিলেন। জোরে কর আল্লাহু আকবার। আমার নবীর লালা মুবারক লাগাইতে দেরি, সাপের বিষ পানি হইতে দেরি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, নবীজি, ও আবু বকর,
তুমি আমার আগে ডাক দিলেই তো হতো, আমি আগে মোবারক লাগিয়ে দিতাম, তোমার সাপের বেশটা পানি হয়ে যেত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাপের বিষ, সাপ আমারে কামড় দিয়েছে, এই জন্য আপনার আমি ঘুম থেকে জাগাবো। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, আবু বকর রে, তোর জীবনের দাম বেশি না আমার নবীর ঘুমের দাম বেশি, আমি আবু বকর কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে আমি জবাব দেব, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি আবু বকরের হাজার হাজার জীবনের চাইতে আমার নবীর ঘুমের দাম বেশি। জোরে আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, ওই কিয়ামতের ময়দানে আমি যদি বলি আমি আবু বকরের জীবনের দাম বেশি, আশিকে রাসূল হতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি কি নিয়ে দাঁড়াবো? আমি আশিকে রাসূল কিভাবে হব? ইয়া রাসূলুল্লাহ, সাপের বিষের কারণে আপনার ঘুম ভাঙাবো তো পরের কথা, আমি আবু বকরের জীবন চলে যেতে পারে, আমি আবু বকর আপনি নবীর ঘুম ভাঙাইতে পারি না। জোরে আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ? প্রেম ভালোবাসা কত বেশি ছিল। আর আজকে নবীর আশেক নামাজ পড়ে না, নবীর আশেক চুলের কাটিং ঠিক নাই, নবীর আশেক নিজের দাড়ি নাই, নবীর আশেক হওয়ার পরেও সুদ খায়, নবীর আশেক এরপরেও ঘুষ খায়, নবীর আশেক মিথ্যা বলে। এটা কি আশেকের রাসূল হওয়া গেল? প্রকৃত আশেকের রাসূল কিন্তু হইতে পারলাম না। কতক্ষণ ঠিক না ঠিক? সেই জন্য আশিকের রাসূল যদি হতে হয় আবু বকরের মতো হতে হবে, উমরের মতো হতে হবে, উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো হতে হবে, আলী রাদিয়াল্লাহু আনহুর মতো হবে। আমার ভাইরা, আমার বাবা, যারা যেই কথা বলছিলাম, আমার নবীর মায়া উম্মতের জন্য বাপের চাইতে বেশি, মায়ের চাইতে বেশি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। কিয়ামতের ময়দানে মা বাবা তোমার কাছ থেকে স্ত্রী সন্তান পলায়ন করবে, কিন্তু সবাই নাফসি নাফসি বললেও একজন শুধু রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদবেন। সেই নবী আমার আপনার নবী, রাহমাতুল লিল আলামিন নবী। জোরে আওয়াজ করে বলেন কত ঠিক না বেঠিক? তাহলে কিয়ামতের ময়দানে আমার নবী ছাড়া আমার আপন কেউ হবে না। তাই নবী বললেন, আমার তোমরা ভালোবাসো, আমার সুন্নাত তোমরা আঁকড়ে ধরো। এবার আসুন, একটু পানি কি দেওয়া যাবে? এবার আসুন, আল্লাহর নবী বিশ্ব নবীর রহমাতুল লিল আলামিন সন্তানের মাও তারে মাফ করতে চায় না, কিন্তু নবী বলেন আমি যে বরদাস্ত করতে পারি না, এই কবরে আযাব হোক, আমি নবীর যে সহ্য হচ্ছে না। ও যুবকের মা, তুমি কি তারে মাফ করবা না? বলেন না। আমার নবী আল্লাহর কাছে আরেকটা দোয়া করলেন, আল্লাহ এই যুবকের মাকে তুমি কবরের আযাব দেখায় দাও। আমার নবী একদিন বললেন, আমার মনে চায় আমার উম্মতের জন্য আমি দোয়া করি, আমার উম্মত যেন কবরের আযাব দেখে, কিন্তু দোয়া কেন করি না? দোয়া না করার কারণ হচ্ছে আল্লাহ তাদাফানু, আমার উম্মত যদি কবরের আযাব দেখতো তাহলে আমার উম্মত লাশ লয়ে কবরে যাইতো না। আমার উম্মত যদি কবর আযাব দেখতো, বাপের লাশ নিয়ে কবরে যাইতো না। দুনিয়ার নিজাম চেঞ্জ হয়ে যেত, কারণ কবরের আযাব দেখলে মানুষ ঠিক থাকতে পারতো না, চিন্তা করতো আমার ভাইয়ের কবরেও না জানি আযাব হয়, তাই আমি দোয়াটা করি না। কিন্তু মানব আর জিন, মানুষ আর জিন ছাড়া পশু পাখিগুলো কবরের আযাব দেখে। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে কবর আযাব তোমার এত ভয়ঙ্কর। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করলেন, আয় আল্লাহ এই যুবকের মাকে তুমি একটু কবরের আযাব দেখায় দাও, এই যুবকের মাকে তুমি কবরের আযাব দেখায় দাও। যেই মাত্র দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা কবুল করে নিলেন। আল্লাহ যখন এই দোয়াটা কবুল করে নিলেন, এবার যুবকের মা কবর আযাব দেখে ঠিক থাকতে পারলো না। যুবকের মা চিৎকার মারছে, ইয়া রাসূলুল্লাহ আমি আর সইতে পারি না, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। মা যেই মাত্র মাফ করে দিল, মা মাফ করতে দেরি, কবরের আযাব মাফ হইতে একটা সেকেন্ড দেরি না। আট নজরে কোন সুবহানাল্লাহ। তাহলে মা আর বাবা তারা যদি কষ্ট পেয়ে যায়, নবী কই হুমা জান্নাতুকা হুমা নারুকা, বাপ মা তোমার জান্নাত, বাপ মা তোমার জাহান্নাম। কষ্ট হয়ে যাচ্ছে অনেক, আমি বারবার এই কথা বলতে পারি না যে মাইকটা খারাপ। এটা বললেও দেখা গেছে আমার বদনাম হবে। আমি তো এখানে আসছি, আর আসি কিনা জানি না জীবন, এই করে আমি নিজের বদনাম কমাইতে চাই না। এখন আমি এই যে চিল্লাইতেছি, কিন্তু আমার কলিজা শুকে যাচ্ছে, আমার মাইক আসতেছে, তা আমি ওয়াজটা করবো কিভাবে? ওয়াজ করতে যাই আর কলিজা শুকায় যায়। আমি তো ওয়াজে 2.5 ঘন্টা ওয়াজ করে আমি 1 গ্লাস পানি পান করি না। আজকে আমি পানি চাই নিতে হইলো কেন? এখন এটা আচ্ছা যাই হোক, আগামীতে একটু বক্স টক্স আছে তো দেখা যায়, এরপরেও তো সাউন্ড, হ্যাঁ এখন ঠিক হইলে লাভ কি? এই যে সাউন্ড বাড়ছে, এখন এত 1 ঘন্টা ওয়াজ শেষ করে আর আধা ঘন্টা ওয়াজ করবো, এখন লাভ কি? তাহলে দেখেন, মা আর বাবার কথা বলছিলাম। আসলে যাই হোক, ওই দিকে আমরা নজর না দিই, যেহেতু আমি যতক্ষণ পর্যন্ত আমি একবারে নিরুপায় না হইতো আমি মাইকলাকে বলি না, কারণ আমার নিজের বদনাম, কারণ মাইক নিয়ে এত চিল্লাচিল্লি করার দরকার। একসময় মাইক ছাড়া ওয়াজ করতাম এই স্টেজে 15 বছর। কত বছর? 15 বছর। 2010 সালে জাতীয় পুরস্কার পেয়ে 2026 সাল চলে আসছে। সেই জন্য আগে তো কেরাত পড়তাম, তখন তো মাইক ছাড়াই পড়তাম। একসময় এমনও ছিল, কাতার গেছি আমি, কাতারে প্রোগ্রামে, বিভিন্ন হলে প্রোগ্রাম হয়। আমরা কাতারে প্রোগ্রাম, দুবাইয়ে প্রোগ্রাম করছি, দুবাইয়ে প্রোগ্রামে গেছি মাইক ছাড়া, কাতারে প্রোগ্রাম করছি মাইক ছাড়া, মাইক নাই, ছোটো হলরুম এখনই প্রোগ্রাম হয়, তো সমস্যা নাই মাইক ছাড়া সময়। কিন্তু এখানে লম্বা সময় কথা বললে একটু মাইকটা ভালো লাগে আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন একটু ভালো হয়েছে। যে এটা আবার কমায় না, বা আস্তে আস্তে কমে যায় কেন জানি, তো যাই এটার জন্য কমে না কমে। এবার আসুন, মা আর বাবা নেই বলে হুমা জান্নাতুকা হুমা নারুকা, বাপ মারা যদি খুশি করতে পারো, তোমার কবরের জান্নাতের বাগান হয়ে যাবে কবর। বাপ মারে কষ্ট দিবা, কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হয়, কারোর জন্য জাহান্নামের গর্ত হয়। সেই জন্য কবরটার জন্য জান্নাতের বাগান হয়, এর জন্য জরুরি বিষয় হলো নবী বলেন হুমা জান্নাতুকা, মা আর বাপ তোমার জন্য জান্নাত। বাপ বাপরে খুশি করো, তোমার জন্য মা বাপ জান্নাতের কারণ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবা যে, তাহলে লম্বা সময় ধরে মা আর বাবার কথা বললাম একটা উদাহরণ থেকে। সেই উদাহরণ হলো, অনেকে নিজের মা আর নিজের বাবারে গুরুত্ব দেয় না। এই গুরুত্ব না দেওয়ার কারণে অনেক সময় মা আর বাবার কথা বললাম। মা আর বাবা দেখেন কত দামি নিয়ামত, মা আর বাবার দিকে একবার তাকাইলে কবুল হজের সব হয়ে যায়। এবার বলেন, আমরা কি এখানে সবাই হজ করছি? হজ বা উমরা করছেন কারা কারা দেখি? আলহামদুলিল্লাহ। আমার তো এই স্টেজে আমাদের মাশাআল্লাহ অনেকে, আলহামদুলিল্লাহ অনেক বরকতময় স্টেজ, আলহামদুলিল্লাহ। হাত নামান, আমার দাদারকে কষ্ট করে হাত দিলাম, হুজুর হজ উমরা করে আসছেন, হজও করছেন উমরা। তাই আল্লাহ তো আমাকে অনেকবার নিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি তো এখন একেবারে কাতারে, মানে পার্মানেন্ট, আমি কাতারের পার্মানেন্ট হয়ে গেছি। ওখানে তারাবি পড়াই ধর্ম মন্ত্রণালয়ে, আর সৌদিতে রেডিও, সরকারি রেডিওতে আমি তেলাওয়াত করি। তো সেই জন্য এখন একবারে পার্মানেন্ট গাড়ি দিয়ে কাতার থেকে চলে যাওয়া যায়, একবারে কয়েক মাস পরে পরেই যাই। এখন যে কথা প্রশ্ন হলো যে হজে কি সবাই যেতে পারে? সবার সামর্থ্য হয় না। দেখেন, নামাজ এটা হচ্ছে দৈহিক ইবাদত, যাকাত আর্থিক ইবাদত। নামাজটা এটা আপনার টাকা, আপনি 10,000 টাকা একজন গরিব মানুষকে দিয়ে বলেন, বাবা তুমি আমার নামাজটা পড়ে দিও, সে নামাজ পড়লে কি নিজের নামাজ হবে? নিজের নামাজ নিজেই পড়তে হবে। আরেকটা হচ্ছে যে জাকাত, এটা হচ্ছে আর্থিক ইবাদত, অর্থ দিয়ে করতে হয়। যেমন আপনার 10,000 টাকা জাকাত আসছে, তো আপনি 10,000 টাকা একজনকে জাকাত দেওয়ার দরকার। এখন আপনি 10,000 টাকা জাকাত না দিয়া আপনি চিন্তা করলেন 10,000 টাকা জাকাত দেবো, 10 টাকা নামাজ পড়ে ফেলি। আচ্ছা বলেন তো, নামাজ পড়লে কি জাকাত আদায় হবে? হবে না। জাকাত এটা আর্থিক ইবাদত, অর্থের মাধ্যমে প্রদান করতে হবে। জাকাত যারা না দিবে, এই জাকাতের এই সম্পদটা তাদেরকে কিয়ামতের মধ্যে সাপ হয়ে, হাদিসের মধ্যে পেঁচা তার কত সাপ কথা বলবে, আমি তোমার সেই সম্পদ, যে সম্পদ তুমি জাকাত দাও নাই, আমি তোমার সেই সম্পদ জাকাত দেও নাই কেন? জাকাত নেওয়া এটা গরিবের হক, গরিবের মানে এই আবশ্যক নয়, বরং জাকাত দেওয়াটা ধনীর আবশ্যকীয়। কারণ আজকে দেখা যায় অনেক জাকাতের ব্যাপারটা, অনেক গরিবরা জাকাত নেওয়ার জন্য মানে সিরিয়াল ধরতে হয় না। জাকাত দেওয়ার সুন্দর সিস্টেম হলো গরিবকে চিনে গরিবের ঘরে ঘরে পৌঁছায় দাও, এটা হচ্ছে নিয়ম। কারণ জাকাত গরিব না নিলে গরিব জাহান্নামে যাবে না, কিন্তু ধনী যদি জাকাত না দেয় তাহলে ধনী জাহান্নামে যাবে। এটা বুঝতে হবে আমাদের, যে গরিব জাকাত না নিলে গরিব জাহান্নামে যাবে না, কিন্তু ধনী জাকাত না দিলে ধনী জাহান্নামে যাবে। আমার ভাইরা, তাহলে
নামাজ দৈহিক ইবাদত, যাকাত আর্থিক ইবাদত, আর হজ এটা হচ্ছে দেহ এবং অর্থ, দৈহিক আর্থিক উভয়টার সমন্বয়ে যে ইবাদত হয় ওই ইবাদতের নাম হলো হজ। এবার বলেন, এই হজ দেহ লাগে, অর্থ টাকা পয়সা লাগে না? হজ করতে হইলে 5 লাখ 6 লাখ টাকা লাগে মিনিমাম, আর পাসপোর্ট করতে হয়, ভিসা করতে হয়, বিমান দিয়ে লম্বা সময় যেতে হয়, এরপরে তোয়াফ করতে হয়, সাই করতে হয়, মিনায় যেতে হয়, মুজদালিফায় যেতে হয়, আরাফার ময়দানে যেতে হয়, কোরবানি করতে হয়। এত কিছু করার পরেও আমার হজটা কবুল হয়েছে কিনা তার কোনো গ্যারান্টি নাই। আরেকটা প্রশ্ন করতে চাই, বছরে হজ করা যায় কয়বার? একবার, মানে বড় হজ একবারই করা যায়, আর বাকি সময় উমরা করা যায়। তাহলে বছরে হজ করা যায় কয়বার? একবার হজ করা যায়, বাকি সব উমরা হবে। বছরে হজ করা যায় একবার। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, দৈনিক মা আর বাবার দিকে তাকানো যায় কতবার? হাজার হাজার বার, অসংখ্য বার, কথা ঠিক না ঠিক? মুসলমান, আজকে আমরা হজে যাওয়ার সময় দেখবেন কত প্রস্তুতি, কত কিছু, যে হজে যাচ্ছি, ভাই দোয়া করে হজে যাচ্ছি, কিন্তু আমি কিন্তু যাচ্ছি, দোয়া করি আগামী বছর যাচ্ছি, এত কিছু। আচ্ছা, হজ গেলাম, কবুল হইলো না হইলো জানা নাই, কিন্তু নবী বলেন মা আর বাপের দিকে একবার তাকাও, একটা কবুল হজের সব। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, যদি 100 বার তাকাই? নবী কয় 100 বার তাকাইলে 100 কবুল হজের সবই পাইবা। তুমি তাকাইতে তাকাইতে ক্লান্ত হতে পারো, আমার আল্লাহ সওয়াব দিতে কোনো ক্লান্ত হবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যত বড়, আল্লাহর রহমত তত বড়, আল্লাহ দেওয়ার বেলা কোনো তৃপ্ণতা আল্লাহ নাই। সুতরাং তোমরা মা আর বাবার খেদমত করো। আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদতের পরে আমার হুকুম হলো তোমার পিতামাতার খেদমত করো। আল্লাহর ইবাদতের পরে কার খেদমত করো? পিতামাতার খেদমত করো। মনে থাকবে তো ইনশাআল্লাহ? যেই কথা বলছিলাম যে মা আর বাবাকে অনেকেই মা বাবা এইভাবে ডাকে না, শ্বশুর শাশুড়িকে যেভাবে ডাকেন কোনো সমস্যা, কিন্তু মা বাবাকে তো আগে প্রাধান্য দিতে হবে। তো সেই জন্য শ্বশুর শাশুড়ি, যে কথা বলছিলাম যে একজন যখন বসছে, এমনি জামাই আসতেছে, দেখেন কোন কথা থেকে কই কথা গেছে। এখন ওয়াজ তো লম্বা ওয়াজ, আর এখানে তো আমি মুখস্থ কইরা আসছি না, ওয়াজ একটার পর একটা আসতে থাকবে, সারা অঙ্গে ব্যথা, ওষুধ দেবো কোন জায়গায়, সব ওয়াজেরই দরকার আছে। যেরকম ঠিক না বে ঠিক? অনেক সমস্যা আমাদের, এই জন্য সব ওয়াজে একটু একটু করে করতে হয়। তো দেখেন, নিজের যখন দেখলো যে হবু শ্বশুর এমনি একটু নড়াচড়া দিয়ে বসছে, যে শ্বশুর আব্বা আসছে, এমনি আব্বা জান আসসালামু আলাইকুম, এই যে শ্বশুর আব্বারে আপনি এই যে সালাম দিলেন, নড়াচড়া দিয়ে বসলেন, এটাই হচ্ছে সম্মান দেওয়া। এটা কি দেওয়া? সম্মান দেওয়া। তার মানে রজব মাস আসলো, আপনি নড়ে চড়েও বসলেন না, আপনি জানেনই না শ্বশুর আব্বাকে, আপনি জানেনই না রজব মাস কোন যে চলে আসছে, রজব মাস চলতেছে, আপনি জানেনই না, তাহলে কি সম্মান করতে পারবেন না? তাহলে জানতে হবে, 1 নাম্বার আরবি মাস, এটা যদি আপনি না জানেন, আরবি মাস জানা থাকা ফরজে কিফায়া। এলাকার কিছু লোক জানতে হবে, অন্তত কেউ না জানে, কেউ জানলো না। জানাজার নামাজ যেমন এলাকার কিছু মানুষ হলেও না পড়লে সবাই গুনাহগার হবে, ঠিক তেমনি ভাবে এই আরবি মাস সম্পর্কে যদি কয়েকজন লোকের ধারণা না থাকে একটা এলাকার, তাহলে পুরো এলাকাবাসী সবাই গুনাহগার হবে। সেই জন্য আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম তো এই ব্যাপারে ধারণা রাখতেছেন। এই মাদ্রাসা ইজ্জতুর রহমত, এই যে উলামায়ে কেরাম, এই যে আলেমে দ্বীনগণ, তারা এই বিষয়গুলো সর্বসময় আপনাদেরকে বলে দিচ্ছে। এই যে আমরা বলতেছি রজব মাস, সামনে শাবান, আস্তে আস্তে দেখা যায় রমজানের আগে আমরা এইভাবে প্রস্তুতি নিয়ে আলেমদের কথার মাধ্যমে, জবানের মাধ্যমে, কথা ঠিক না ঠিক? সেই জন্য রজব মাস যেহেতু চলে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই রজব মাসকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিলাম। এখন তোমরা কি করবা? তোমরা রমজান মাসে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, রজব মাসকে তোমরা সম্মান দিবা গুনাহ ছেড়ে দেওয়ার মাধ্যমে। মনে আছে রজব মাসকে আমরা সম্মান দেব কিভাবে? গুনাহ ছেড়ে দেওয়ার মাধ্যমে। তাহলে এখন থেকে আর গুনাহ চলবে? আল্লাহ বলেন রজব মাস যেহেতু চলে আসছে, এই রজব মাসে আর কোনো ঝগড়া বিবাদ আমি আল্লাহ দেখতে চাই না। এখন কাফের বেঈমানেরা তারা রজব মাস যখন চলে আসতো, ঝগড়া ছেড়ে দিত, তখন তারা বলতো এখন থেকে ঝগড়া বন্ধ, শাবান মাস আসলে আবার শুরু করব। আচ্ছা, এখন আমরা কি নিয়ত করব? কাফেররা চিন্তা করতো যে রজব মাসে গুনাহ বন্ধ, শাবান মাস আসলে আবার ঝগড়া লাগবো। আমরা কি নিয়ত করতে পারি? আমরা এখন থেকে চিরতরে নিয়ত করব। ইমাম জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় তিনি এনেছেন, এই যে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই শব্দের ব্যাখ্যায় তিনি এনেছেন যে গুনাহ এই 4টা মাস, এই রজবে, মুহররম, জিলকদ, জিলহজ, এই 4 মাসে যারা গুনাহ ছেড়ে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন বাকি 8 মাসেও তাদেরকে গুনাহ মুক্ত জিন্দেগি দান করবেন। এই মাসে যারা বেশি বেশি আমল করবে, রজব মাসে
আর জিলকদ জিলহজ মুহররম 4 মাসে যারা বেশি বেশি ইবাদত করবে, আমল করবে, বেশি বেশি মানে নেক আমল করবে, বাকি 8 মাসও আল্লাহ তাদেরকে নেক আমল করার জন্য সুযোগ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি মনে করেন এই রজব মাসটা দামি কম না বেশি? অনেক বেশি। রজব মাসের চাঁদ যখন আকাশে আল্লাহর নবী দেখতে পারতেন, রজব মাসের চাঁদ দেখার পর থেকে নবীজি পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়েন সবাই, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব আর শাবান আপনি আমাদেরকে বরকত দান করেন, আর রমজান পর্যন্ত আপনি আমাদের হায়াত বাড়ায়া দেন। কারণ একটা রমজান যে ব্যক্তি পেয়ে গেল, গুনাহ মাফের জন্য একটা রমজান যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জন্য রমজান মাসের প্রস্তুতি আল্লাহর নবী নিতেন 2 মাস আগে থেকে। কয় মাস আগে থেকে? 2 মাস আগে থেকে আল্লাহর নবী রমজানের প্রস্তুতি নিতেন। কিভাবে? আল্লাহ রজবে বেশি বেশি বরকত দেও, যেন আমাদের মানে জান এবং মালে হায়াতেও বরকত দেও, আর আমাদের সম্পদেও বরকত দেও, যাতে করে রমজান মাসে দুনিয়ার পিছনে, দুনিয়ার ইনকামের পিছনে বেশি ছুটা না লাগে। রমজানে বেশি বেশি আমল করতে পারি, রমজানে বেশি বেশি ইবাদত করতে পারি। আর এই রমজানে হায়াত চাইতেন নবী কেন? যে আল্লাহ রমজানের হায়াত পেয়ে যেন আমি তোমার গোলামি করতে পারি, আমি যেন আরেকটা সেজদা বেশি দিতে পারি, আমি যেন একটা রোজা বেশি রাখতে পারি, আমি যেন, কারণ রমজানে তো নফল করলে ফরজের সওয়াব, আর ফরজ করলে একটা ফরজের 70টা ফরজের সওয়াব। তাহলে এই রমজান মাসে লাভ কম না বেশি? এই জন্য নবী যে আগের থেকেই দোয়া শুরু করেন। তাহলে আজকের আমরা মানে 1 নাম্বার শিক্ষা নিলাম সূরা মুলক আমরা তিলাওয়াত করব প্রতি রাতে। 2 নাম্বার শিক্ষা আমরা নিলাম যে আমরা রজব মাসকে সম্মান দিয়ে এখন থেকে গুনাহ আমরা ছেড়ে দেব। 3 নাম্বার আমাদের শিক্ষা হলো যে আমরা এখন থেকে, এতদিন যারা পড়ি নাই, 3 নাম্বার আজকের ওয়াজ হইলো নবীজি পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ আপনি আমাদেরকে বরকত দেন রজব আর শাবানে, বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আপনি আমাদেরকে হায়াত পৌঁছায় দেন, হায়াত বাড়ায় দেন। তাহলে আমরা এই দোয়াটা এখন থেকে যদি যারা না পারি, আমরা ওলামায়ে কেরামদের কাছ থেকে শিখে নেব ইনশাআল্লাহ। তাহলে বলেন আমাদের আজকের প্রথম ওয়াজ কি? সূরা মুলক প্রতি রাতে তিলাওয়াত করতে হবে। 2 নাম্বার ওয়াজ হলো রজব মাসকে সম্মান দিয়ে সমস্ত গুনাহ ছেড়ে দিতে হবে। 3 নাম্বার আলোচনা হলো এই দোয়া বেশি বেশি পড়বো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া আমরা বেশি বেশি পড়বো, আল্লাহ যেন আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দান করেন। জোরে বলেন আমিন। এবার আসুন আমার ভাইরা, আমার বাবাজিরা, রজব মাসটি একটু কথা বললাম, কারণ যেহেতু মৌসুম ভিত্তিক আলোচনা করা সুন্নাত। মৌসুম ভিত্তিক আলোচনা করা কি? সুন্নাত। নবীজি যখন যে সময় চলতেন তখন ওই সময়ের ফজিলত বর্ণনা করতেন। যেহেতু এই সময় চলে যাচ্ছে, আবার কবে মাহফিল হবে, কবে শুনবেন না শুনবেন জানি না, সেই জন্য রজবের আলোচনাটা একটু করলাম আমার ভাইরা, আমার বাবাজিরা। তাহলে আসুন একটু সামনের দিকে যাই। আমি বলতেছিলাম যে কিয়ামতের ময়দানে যারা আল্লাহর প্রকৃত গোলাম, তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতে ডেকে ডেকে জান্নাতের মেহমান বানায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলেন, জান্নাতে সবাই যেতে চান কি চান না? আমাদের কবরে যাওয়ার পর থেকে 2টা জগৎ হবে। একটা জগতের নাম জান্নাতি জগৎ, আর একটা জগতের নাম জাহান্নামের জগৎ। আল্লাহ বলছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এখন আপনারা, আল্লাহ বলছেন তোমরা জান্নাতের দিকে হাঁটো, আর জাহান্নামের দিকে হাঁটলে তোমাদের জন্য বিপদ। আচ্ছা বলেন, আমি আপনাদেরকে বলে দিলাম এই রাস্তা দিয়ে গেলে আপনার জন্য রুট ভালো, আর এই রাস্তা দিয়ে গেলে আপনাকে ডাকাতে ধরতে পারে। আপনি ওই বামের রাস্তা দিয়ে গেলেন, যাওয়ার পরে আপনাকে ডাকাতে ধরলো, ধরার পরে এখন বলেন, আমি যে আপনাকে সতর্ক করছিলাম, আপনি যে মানেন নাই, ওই না মানার কারণে ক্ষতিটা কি আমার হলো না আপনার নিজের হলো? নিজের হইল। কথা ঠিক না ঠিক? কেন? যে আমি সতর্কটা মানি নাই। সেই জন্য আল্লাহ বলছেন তোমাদেরকে কিন্তু এই কোরআন সম্পর্কে, এই যে তোমাদেরকে তাফসির মাহফিল হচ্ছে, এই তাফসির মাহফিল সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করা হবে। কি করা হবে? প্রশ্ন করা। আল্লাহ বলছেন সাআলহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। আল্লাহ বলেন সাআলহুম, তোমাদেরকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে, তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারী আসে নাই? ক্বালু, তারা বলবে বালা, হ্যাঁ এসেছিল।
কত যা আনানাদের ভীতি প্রদর্শন করে আসছিল, ফাকাত আমরা অস্বীকার করেছিলাম যে হুজুরের কথা শুনলে কি আর না শুনলে কি, আমরা গুরুত্ব দিই নাই। এই গুরুত্ব না দেওয়ার কারণে আজকে আমাদের জাহান্নামে আসতে হলো। তাহলে বলেন এই জাহান্নামে যাওয়াটা এটা কি আজকে ওয়াজ করার পরে যদি নিজে আপনি জাহান্নামে যান, এটা কি নিজের ক্ষতি না? নিজের ক্ষতি। সতর্ক আপনি মানেন নাই, সেই জন্য আল্লাহ বলতেছেন একটু পরে সূরা মুলকের প্রথম পৃষ্ঠার শেষ লাইনে আল্লাহ বলতেছেন, তখন মানুষ আফসোস করে বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তখন মানুষ বলবে, যদি ওই দিন আলোচকদের আলোচনাগুলো শুনতাম, ওলামায়ে কেরামদের কথা যদি শুনতাম, আর যদি মেনে নিতাম, আমল করতাম, আজকে জাহান্নামে আসা লাগতো না। অতঃপর জাহান্নামের আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবেন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা فإنا ظالمون قال اخسئوا فيها ولا تكلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবেন, রব্বানা আখরিজনা মিনহা, আয় আল্লাহ, আয় আমাদের রব, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে একটু বের করে দেন, আমরা আর জালেম হব না, নামাজ ছাড়বো না, কোরআন আল্লাহ ছাড়বো না। আল্লাহ তখন বলবেন, কালাক সাউ ফিহা, আল্লাহ বলবেন জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় পড়ে থাকো, ওয়ালা তুকাল্লিমুন, আজকে আমার সাথে কোনো কথা বলবা না, আজকে চুপ, আজকে জাহান্নামে এসেছো, এখন আমি আল্লাহ ডাকো। দুনিয়ায় থাকা অবস্থায় আমি আল্লাহ ডাকার জন্য কত বললাম, ডাকো নাই, নামাজ পড়ো নাই, খালি আমার কোরআন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছো। আর এখন এই জাহান্নামে আয়েশা এখন আমি আল্লাহ ডাকো, এখন আর ডাক কাজ হবে না, আর ডাক কাজ হবে না। তাহলে বলেন জাহান্নামে যাওয়ার পরে আফসোস করলে লাভ আছে না? এখন গোলামি করতে হবে, এখন এই মুহূর্তে আমাদের আল্লাহর গোলামি করতে হবে, দুনিয়ায় থাকাকালীন অবস্থায় আল্লাহর গোলাম হয়ে যেতে হবে। তাই দ্বিতীয় আয়াতে সূরা মুলক আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে কেন গোলামি করবা, বান্দারে কেন ইবাদত করবা? আমি আল্লাহ রাব্বুল আলামিন মউত আর হায়াত সৃষ্টি করলাম, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন মউত আর হায়াত যে সৃষ্টি করলাম, আল্লাহ মউতের কথাটা আগে বললেন, মৃত্যুর কথা আল্লাহ রাব্বুল আলামিন আগে বললেন। মৃত্যুর কথা আগে আল্লাহ বললেন কেন? মুফাসসিরিনে কেরামগণের কয়েকটা ব্যাখ্যা করেছেন। এক নম্বর ব্যাখ্যা হচ্ছে, মৃত্যুর কথা কেন আল্লাহ রাব্বুল আলামিন আগে বললেন, কারণ আমরা আগে মরাই ছিলাম। মায়ের পেটের ভিতরে কত বাচ্চা দেখবেন, মানে মৃত বাচ্চা জন্ম নেয়, এমনকি দেখেন না আপনারা, মৃত বাচ্চা অনেক সময় জন্ম নেয় কি নেয় না, মৃত বাচ্চা। তার মানে আল্লাহ নিজেই বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। আল্লাহ বলছেন, বান্দারে কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহর সাথে তোমরা কিভাবে নাফরমানি করো। কুনতুম আমওয়াতা, তোমরা না ছিলাম মৃত, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম। আমি আল্লাহ জীবন না দিলে তোমরা বাঁচার ক্ষমতা রাখো? আচ্ছা, এই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা গেলেন, উনি যে চলে গেলেন, পৃথিবীর কোন শক্তিধর ক্ষমতা আছে যে ওনার রুহটা দিতে পারে, ফিরে আবার পৃথিবীতে আনতে পারবে? আছে 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 নাই। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, বড় আমিন। তাহলে এই যে উনি চলে গেলেন, এত বড় নেতা, তিনবারের সফল প্রধানমন্ত্রী,
দেশনেত্রী, তিনি চলে গেলেন, কিন্তু এখন আর ওনাকে ফিরে আনা সম্ভব নয়। তাহলে বলেন, চলে গেলে যদি আল্লাহ রুহু নিয়ে নেয়, রুহুটা কি জিনিস? আল্লাহ নবীকে প্রশ্ন, রুহু কি, রুহুটা কি জিনিস? আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। ওগো নবীজি, আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করা হয়, আপনি বলে দিন রূহটা দেখার জিনিস না, এটা নিয়ে গবেষণা করলে পারবা না, দেখতে পারবা না, তোমাদের ইলম খুবই কম। কুলির রূহু মিন আমরি রাব্বি, নবী আপনি বলে দিন রূহু হচ্ছে আল্লাহর হুকুম, আল্লাহ যখন বলেছে তখন ঢুকেছে, আল্লাহ যেদিন বলবে রূহু চলে আসে সেদিন চলে যাবে, আর কেউ রূহুটা ফিরিয়ে দিতে পারবে না। কথা ঠিক না বেঠিক? সেই জন্য আমার আল্লাহ আমাকে রূহ দিয়েছেন বিদায় আমি আপনি বেঁচে আছি। রূহ যেদিন আল্লাহ নিয়ে যাবেন, কবি বলেন ইঞ্জিনটা চইলা গেলে হায় রে হায় রে হায়, ডাব্বাটা পইরা রইবে এই যে দুনিয়ায়, ইঞ্জিন ছাড়া ডাব্বার কোনো দাম নাই। ইঞ্জিন নাই, ট্রেন চলবে, ডাব্বা যাবে একটাও। ইঞ্জিন ছাড়া যেমন একটা ডাব্বাও চলবে না, ঠিক তেমনি ভাবে ইঞ্জিন আছে গাড়ি, প্রাইভেট কার অথবা বাস অথবা ট্রাক, যে কোনো গাড়ি, ইঞ্জিন নাই গাড়ি চলবে? গাড়ি চলবে না। ভিতরে রুহু নাই, মানুষ বলবে আব্দুর রহমানও নাই, বলবে আব্দুর রহমান ইন্তেকাল। ইন্তেকাল শব্দ, ইন্তেকাল আরবি শব্দ, আরবি শব্দের বাংলা অর্থ হচ্ছে এক জায়গা সে দুসরি জায়গা জানা, এটা উর্দু, এক জায়গা থেকে অপর জায়গায় চলে যাও। তার মানে আব্দুর রহমান চলে গেছেন পরপারে, আব্দুর রহমান ইন্তেকাল করেছেন, আব্দুর রহিম ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ঘোষণা হয়ে যাবে, আমার আপনার ব্যাপারে ঘোষণা হয়ে যাবে। আব্দুর রহমান ইন্তেকাল করেছেন মানে হলো আব্দুর রহমান নাই। এবার মানুষ বাড়ি আইসা জিজ্ঞাসা করে, লাশটা কই? জোরে কোন কথা ঠিক না বেটি? লাশটা কই রাখছো? কই যে বাড়ির দুয়ারে লাশ। এখন মানুষ আর জিজ্ঞাসা করে না আব্দুর রহমান ভাই কই, আব্দুল্লাহ কই, আব্দুর রহিম কই, আব্দুল জব্বার কই, জিজ্ঞাসা করে আর জিগায় না। এখন মানুষ বাড়িতে আসে আর ভিড় জমায়, আর দূর থেকে মানুষ জিজ্ঞাসা করে লাশটা কই। লাশ শব্দের অর্থ কি জানেন? লাশ মানে লাশাই, এটা কিচ্ছু না, এটা খালি ডাব্বা, এটাতে কোনো কাজ হবে না। তার মানে খালি ডাব্বার কোনো দাম নাই। ও মুসলমান, আজকে নিজের চেহারা কত সুন্দর করার জন্য ফেস ওয়াশ মারেন, শরীর পরিষ্কার রাখার জন্য সাবান মারলেন, মাথার চুল পরিষ্কার করার জন্য শ্যাম্পু মারলেন, নিজের ভেতর পরিষ্কার করার জন্য বুঝি শ্যাম্পু আর সাবানের দরকার নাই। ওই সাবানের নাম হচ্ছে আল্লাহর কোরআন। কথা ঠিক না ঠিক? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলা যাবে না? একটু বলেন না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের। একবার সাহাবায়ে কেরাম যাচ্ছেন রাস্তা দিয়ে, দেখলেন এক কাফেরে সাপে কামড় দিয়েছে, সাহাবায়ে কেরাম সূরা ফাতিহা পড়ে ফু দিছে, সাপের বিষ পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। কোরআন শরীফের সূরা ফাতিহা তেলাওয়াত করে কোন রোগ হয়েছে 41 বার তেলাওয়াত করবেন, করে পানিতে ফু দিবেন, ফু দিয়ে এরপরে পানিটা পান করে নেবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আপনি পড়তে পারেন না সূরা ফাতিহা? সূরা ফাতিহা পরে আজকে গোপন রহস্য ফাঁস করে দিলাম। আর হুজুরে হাদিয়া দিতে মন চাইলে এমনি হাদিয়া দিবেন, কেন পানি পড়া নিয়ে হাদিয়া দিতে হবে কেন? আর আপনি সূরা ফাতিহা 41 বার পড়ে এরপরে সূরা ফাতিহার আরেকটা নাম হলো সূরাতুশ শিফা। সূরাতুল ফাতিহার নামই 40টার উপরে, যেরকম সুবহানাল্লাহ।
সূরা ফাতিহার নাম। এর মধ্যে একটা নাম হচ্ছে সূরাতুশ শিফা। যারা সূরা ফাতিহা পরে পানি ফুঁক দিয়ে পানি পান করবে, যদি বিশ্বাস ঠিক থাকে তাহলে সে শিফা, তার জন্য সূরা ফাতিহা শিফা হয়ে যাবে, তার রোগ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে রোগ হলে, যখন কোন ডাক্তার পারতেছে না, আপনি বিশ্বাসের সাথে প্রতিদিন 41 বার করে, প্রতিদিন 41 দিন পর্যন্ত সূরা ফাতিহা তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে পানি পান করে নেবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? মানা যাবে তো ইনশাআল্লাহ? এই বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কে বরষ্টে বলো, ঘরে বলো কে বরষ্টে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। বলেন না, ফিরে যাও খুঁজে নাও। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে একটু লক্ষ্য করে দেখুন, আল্লাহ বললেন বান্দারে, তুমি তো আগে মৃতই ছিলা, আমি আল্লাহ না তোমার জীবন দিলাম। ফাআহয়াকুম, প্রথমে এক ফোঁটা নাপাক পানি ছিল। মিন আইয়ি শাইইন খালাকাহু, মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহু। বান্দারে, তোমার কিসের অহংকার? সে এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে এত দামি বানিয়ে দিলাম। তোমারে আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের সন্তান বানাইয়া, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সবচেয়ে সুন্দর বানালাম। এই পৃথিবীতে যত সৃষ্টি আছে সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানালাম। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর, বলেন না, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি আঁকে। নদীর কলতানে, সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন না, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটা কসম খেয়ে আল্লাহ বললেন, বান্দারে, আকাশ আমি আল্লাহ বানাইলাম, জমিন আমি আল্লাহ বানাইলাম, চন্দ্র আমি আল্লাহ বানাইলাম, সূর্য আমি আল্লাহ বানাইলাম, গ্রহ নক্ষত্র আমি আল্লাহ বানাইলাম, চাঁদ সূরজ আমি আল্লাহ বানাইলাম, পাখি গাছ গাছালি আমি আল্লাহ বানাইলাম, নদ নদী আমি আল্লাহ বানাইলাম, পাহাড় আমি আল্লাহ বানাইলাম, ঝর্ণা আমি বানাইলাম, যা কিছু আমি আল্লাহ বানালাম। চারটা কসম খেয়ে আমি আল্লাহ বললাম, রে বান্দা, সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানালাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, সুন্দর করে বানালেন, আবার মর্যাদা দিলেন সবচাইতে বেশি। আল্লাহ বলেন, সবচাইতে দামি আমি আল্লাহ বানাইলাম বনি আদম রে। কিন্তু বনি আদম যদি আমার গোলামি না করে, যদি বনি আদম আমার বান্দা, সঠিক বান্দা না হয়, বনি আদম যদি নামাজ না পড়ে, বনি আদম যদি কোরআনকে মেনে না নেয়, আল্লাহ বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, কলম আছে, সব বুঝলো, কোরআন বুঝলো না। তার চোখ আছে, সব দেখলো, কোরআনটা দেখলো না। কান আছে, সব শুনলো, গান শুনলো, দুনিয়ার সমস্ত অশ্লীল সব শুনলো, কিন্তু কোরআন শুনলো না। আল্লাহ বলেন,
কুকুর ভালো কিন্তু তুমি ভালো হইতে পারলা না, কারণ একটা কুকুর আসহাবে কাফের কুকুরটাও আল্লাহর জান্নাতে যাবে, আর মানুষ হয়ে তুমি কোরআন না জানার কারণে, কোরআনের আমল না করার কারণে, নামাজ না পড়ার কারণে, আল্লাহর গোলামি না করার কারণে তুমি জাহান্নামে যাবে। তাহলে কুকুরটাই ভালো, কথা ঠিক না ঠিক? এরপরে গরু ছাগলের চাইতে তুমি নিকৃষ্ট কেন? আল্লাহ বলেন তুমি গরু ছাগলের চাইতে আরো নিকৃষ্ট কেন? গরু ছাগল আরেকজনের লাউ ক্ষেত খেয়ে ফেলে, বুঝে খায় না, না বুঝে খায়? না বুঝে, জ্ঞান বুদ্ধি নাই, কথা ঠিক না ঠিক? আর মানুষের জ্ঞান বুদ্ধি আছে না নাই? জ্ঞান বুদ্ধি আছে, তুমি গরু ছাগলের মতো হতে পারো না। গরু ছাগলের চাইতে আরো নিকৃষ্ট, কারণ গরু ছাগল বুঝে না তাই মানুষেরটা খায়, আর তুমি বুঝবান হওয়ার পরেও মানুষের হক কেন নষ্ট করলা? সুতরাং গরু ছাগলের মতো নয়। আল্লাহ কয় কাল আনআম না, আল্লাহ কয় বালহুম আদল, আরো নিকৃষ্ট তুমি, জানোয়ারের চেয়ে তুমি আরো বেশি নিকৃষ্ট। তুমি কেন নামাজটা পড়লা না? কেন মানুষের হক নষ্ট করলা? কেন তুমি চুরি করলা? কেন ডাকাতি করলা? কেন তুমি গীবত করলা? সুতরাং ভালো যদি হতে হয়, দাবি যদি হতে হয়, আল্লাহ বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে ব্যক্তির চেহারা সুন্দর, ওই চেহারা আমি আল্লাহ দেখি না। কার বডি কত ভালো, ওইটা আমি আল্লাহ দেখি না। কি কত লম্বা চোরা, ওইটা আমি আল্লাহ দেখি না। কার কত ধন সম্পদ, ওইটা আমি আল্লাহ দেখি না। কে কত বড় নেতা, ওইটা আমি আল্লাহ দেখি না। কে কত বড় শিল্পপতি, ওইটা আমি আল্লাহ দেখি না। আমি আল্লাহ দেখি কার অন্তর কত ভালো। যার অন্তর যত ভালো, যার অন্তর যত বেশি তাকওয়া, তার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তত বেশি। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন, সাবান দিয়া শরীর মাখলে কি দামি হওয়া যায়? ফেস ওয়াশ দিয়া মুখ ধুলে কি ভালো হওয়া যায়? চুল শ্যাম্পু দিয়া ধুলে কি আল্লাহর কাছে ভালো হওয়া যায়? আমরা আজকে উপর দিয়া ফিটফাট, ভিতর দিয়া সদরঘাট, কথা ঠিক না ঠিক? উপর দিয়া ফিটফাট, ভিতর দিয়া সদরঘাট দেখতে বড় সুন্দর দেখা যায়, কিন্তু ভিতরে যে কত শয়তানি অনেকের, কথা ঠিক না ঠিক? জোরে বলেন। সেই জন্য কই বলেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। আরে নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহমান, নামাজ পড়ে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা, কথা ঠিক না ঠিক? নাম বড় সুন্দর, নাম রেখেছে ফজর আলী, ফজর নামাজ পড়ে না। নাম রেখেছে রমজান আলী, রোজা রাখে না, কথা ঠিক না ঠিক? সেই জন্য নামে আর কাজে আমাদের মিল নাই, তাই নামে আর কাজে আমাদের মিল হতে হবে। মিল না হলে মুসলমান নাম, আমি মনে করি মুসলমান কিন্তু কাজ করি না ইসলামের, তাহলে জান্নাতে যাওয়া যাবে? যাওয়া যাবে না। আল্লাহ বলেন এই দুনিয়াটা পরীক্ষার জন্য আমি আল্লাহ দিলাম। ও বান্দারে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ মৌতের কথা আগে বললেন, হায়াতের কথা আল্লাহ পরে কেন বললেন? অনেকগুলো ব্যাখ্যা, আরেকটা মাত্র ব্যাখ্যা দিয়ে আমি আলোচনাটা আজকে এখানে শেষ করে দেব। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আলোচনার মজা লাগে না। এখন আরেকটা ব্যাখ্যা করে আমি আলোচনাটা শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কেন মরণের কথা আগে বললেন আর জীবনের কথা পরে বললেন? কারণ এই জীবন জীবনই নয়, এই জীবন জীবনই নয়। এই 60 বছরের জিন্দেগি, কিয়ামতের ময়দানটা হবে 50,000 বছর, 50,000 সানা, 50,000 বছর, 50,000 সানা। কোরআন শরীফের আয়াত, 50,000 সানা। আল্লাহ বলেন কিয়ামতের ময়দান হবে 50,000 বছর। 50,000 বছর অনুযায়ী এই দুনিয়াতে যে ব্যক্তি 60 বছর বাঁচলো, সে যেন কেমন মাত্র 2 মিনিট বাঁচলো। কয় মিনিট বাঁচলো? 2 মিনিট। এই 2 মিনিট বাঁচার জন্য আমাদের কত কিছু, এই 2 মিনিট বাঁচার জন্য কত মারামারি, এই 2 মিনিট বাঁচার জন্য দুনিয়া কামার জন্য পাগল পড়া হয়ে গেছি। কিন্তু যে আখিরাতে জান্নাতে যাওয়ার পরে ঘোষণা হয়ে যাবে, তোমরা যারা জান্নাতে চলে গেছো, তোমাদের আর কোনোদিন মরণ হবে না, চিরজীবন। 33 বছর বয়স তো 34 বছর বয়স আর কোনোদিন হবে না, যেরকম সুবহানাল্লাহ। তাহলে আর কোনোদিন মরণ হবে না জান্নাতে যাওয়ার পরে। মন চাহি জিন্দেগি, 72টা হুর আল্লাহ দিবেন, 80,000 খাদেম দিবেন, সর্বনিম্ন জান্নাত থেকে, দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত। এরপরে যা মন চায় তাই, যা মন চাইবে তাই। সেখানে কোনো ঘুম নাই, কোনো কষ্টের কোনো বিষয় নাই, কোনো অসুস্থতা নাই, গ্যাস্ট্রিক, আলসার, ক্যান্সার কোনো বিষয় সেখানে নাই, যেরকম সুবহানাল্লাহ। সেই জান্নাতে কোনো টেনশন নাই। সেই জান্নাতে অনন্তকালের জান্নাত ছেড়ে দিয়া আজকে আমরা দুনিয়ার প্রতি পাগল হয়েছি। তাই অনেকেই মনে করেন যে জান্নাত
এখন এই আল্লাহ মৌতের কথা আগে বলেন কেন? আসলে আমাদের মরণটা আগের, আসল জীবনটা ওইটা পরে, আসল জীবনটা পরে। ওই জীবন জান্নাতে যাওয়ার পরে মরণেরও মরণ হবে, মরণটাকে পুলসিরাতের গোড়ায় দুম্বা আকৃতি ধারণ করায়া আল্লাহ বলবেন এই মরণেরও মরণ দিয়ে দাও। তখন থেকে আর কোনোদিন মানুষ মরবে, আর কোনোদিন মানুষ মরবে না। তখন থেকে মানুষ এই যারা জান্নাতে জান্নাতে, আর যারা জাহান্নামে হলো জাহান্নামে, আবাদুল আবাদ। যারা ইমানদার তাদেরকে আল্লাহ পরবর্তীতে জাহান্নাম থেকে বের করে আনবেন। তবে ইমানদার হওয়ার পরে নামাজ না পড়ার কারণে কত হাজার, কত লক্ষ, কত কোটি বছর জাহান্নামে যাওয়া লাগবে এটা খবর নেই। আচ্ছা, 1 কোটি বছর মনে করেন জাহান্নামে যাওয়া লাগবে, এখন 1 মিনিট কেউ আগুনে জ্বলতে পারবেন? 1 মিনিট পারবেন? তাহলে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নামাজের মাধ্যমে। নামাজ পড়ো, গুনাহ ছেড়ে দাও, কোরআন মেনে নাও। আমার ভাইরা, আমার বাবা, তাহলে আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মরণ আগে হায়াত পরে। কেন? আসলে মরণটা আগে আর মূল জীবনটা পরে। এই জীবনে যদি মরণে আছে, এটা মরা জীবন। এটা কি জীবন? মরা জীবন, যে কোনো সময় মরণ হয়ে যেতে পারে। এবার আল্লাহ কয় তাহলে এই জীবনটা কেন? এই অল্প সময় দিলাম তোমাদেরকে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখতে চাই কার জীবনে কে কত ভালো আমল করতে পারো। আহসান, আল্লাহ বলেন আকতারু আমালা। এই রজব মাস এই যে আসছে, এরপরে রমজান আসতে দেখা যায় সবে কদর সবে আসে, যে তুমি কয় রাকাত নামাজ পড়ছো? আমি 10 রাকাত, আমি 20 রাকাত পড়ছি। রাকাতে নয়, বরং আল্লাহ আকসার বলে, আকসার মানে বেশি, আর আহসানু মানে উত্তম। আল্লাহ বলছেন আমি চাই কে কত উত্তম আমল করতে পারে। কিয়ামতের ময়দানে 1 গ্লাস পানি পান করাইছিল একজন মানুষ আরেকজন মানুষকে, এতটুকু আমল আল্লাহর কাছে পছন্দ হওয়ার কারণে, এতটুকু আমলের কারণেও আল্লাহ মানুষকে মাফ করে জান্নাত দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এতটুকু আমল। তাহলে আমাদের আমলটা হতে হবে আল্লাহর জন্য, আমাদের আমলটা হবে উত্তম, সেজদা হতে হবে বড় বড়, হ্যাঁ রুকু হতে হবে সুন্দর, নামাজটা হতে হবে সুন্দর, আমাদের ইবাদতটা হতে হবে সুন্দর, বেশি নয় সুন্দর, কম হোক কিন্তু ইবাদতটা কি হতে হবে। আল্লাহ বলছেন আমি আল্লাহ দেখতে চাই কে কত উত্তম আমল করতে পারো। যার ইবাদত, যার আমল যত বেশি উত্তম, যার ভালো, 10 জন মুমিন যদি বলে লোকটা বড় ভালো ছিল, 10 জন ইমানদার যদি কথা বলে, 10 জন মুমিনের সাক্ষী রাখতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন মুমিন বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের ভালো থাকতে হবে। ভালো মানে যে একজন নামাজ পড়ে না সে ভালো, ওই ভালো ভালো না। যে ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তি হলো আসল ভালো। সেই জন্য দুনিয়াতে আমাদের আমল করে যেতে হবে পরকাল নিয়ে। পরকালের বিষয়ে যদি আমল না করি, পরকাল নিয়ে যদি আমাদের চিন্তা না থাকে, নবী কয় তুমি বোকা। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে নিয়ে চিন্তা করে আর পরকালের জন্য সে ব্যক্তি আমল করে নেয়। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৌতের পরের জন্য যে ব্যক্তি আমল করে নেয় ওই ব্যক্তি হলো প্রকৃত জ্ঞানী। আর ওই ব্যক্তি বোকা যে ব্যক্তি মৃত্যুর পরের জন্য আমল করে, খালি দুনিয়া দুনিয়া করে, কিন্তু পরকালের জন্য সে ব্যক্তি কোনো আমল গুছালো না, সে ব্যক্তি বোকা। তা আমরা কি বোকা হতে চাই না জ্ঞানী হতে চাই? জ্ঞানী হয়ে আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরকালের প্রস্তুতি নিয়ে নামাজি হয়ে কোরআন মেনে নিয়ে গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহ আমাদেরকে আল্লাহর প্রিয় বান্দা বানায় দেন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও আচ্ছা, আমার আগে বলে দিলে তো আসলে আমি আর একটু আগে থেকে করতাম। তারপরে আলহামদুলিল্লাহ আমাদের এই কবরস্থানের উদ্যোগ, মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার লাগে মাতোয়ারাতে ভুবন, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি,
থাকতো না মনে কোনো যন্ত্রণা, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।